জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 571 থেকে 572 কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম নিতাই মল্লিক ঠাকুরকে নিয়ে গেছেন বটগাছের তলা থেকে ভেতরের দিকে, যেখানে শ্রী গৌরাঙ্গের বিগ্রহ আছে। ঠাকুরকে নিয়ে গেলেন, চলুন ভেতরে সেই বিগ্রহ দেখবেন। সেই বিগ্রহের কাছে যেতে যেতেই ঠাকুরের ভাবাবেশ হয় এবং ভেতরে কীর্তন চলছিল। সেই কীর্তনিয়াদের সঙ্গে মিশে গিয়ে ঠাকুর এক অদ্ভুত রকমের ভাবে মাতোয়ারা হয়ে কীর্তন শুরু করে দিয়েছিলেন। কখনো তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে, কখনো তিনি লাফ দিয়ে উঠছেন, ভূমিতলে পড়ছেন, এই রকম অবস্থা। তাই দেখে ভক্তরা ভয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তার একেতেই শরীর খারাপ, গলায় ব্যথা, তারপরে আবার এরকম করে যদি খারাপ কিছু হয়, তারা চেষ্টা করছেন ঠাকুরকে থামাতে, কিন্তু ঠাকুর থামছেন না। এরপরে ঠাকুর নিজেই অনুভব করলেন ভক্তদের ভয়ের কথা, তারপর আস্তে আস্তে নিজে শান্ত হলেন। শান্ত হওয়ার সময় দেখা গেল তার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, বস্ত্র সব ভিজে জবজবে হয়ে গিয়েছে। তাকে ধরে তখন বাইরে নিয়ে এলো ভক্তরা। বাইরে নিয়ে আসার পর তার বস্ত্র নিংড়ে ঘাম বার করা হচ্ছে। নিতাই মল্লিক তখন কি করছেন না, তাড়াতাড়ি এসে গামছা দিয়ে ঠাকুরের গা মোছাচ্ছেন এবং তার সেবার জন্য যা যা জিনিস লাগবে সেইগুলো দিচ্ছেন। তিনি জোড়হাত করে দাঁড়িয়ে থাকছেন এবং জিনিস জোগাচ্ছেন। তিনি ঠাকুরকে চিনতে পেরেছিলেন। তিনি প্রকৃত জহুরিত, তিনি সোনার ব্যবসা করেন, প্রকৃত সোনাকে তিনি চিনতে পেরেছিলেন। তাই ঠাকুরকে এখন তিনি সেবায় রত হয়ে রয়েছেন। এরপর তিনি জোড়হাত করে বলছেন, সব ভক্তে সকলে মিলে আপনারা অনেকক্ষণ এসেছেন, এখনো পর্যন্ত সেরকম কিছু টিফিন করা হয়নি, চলুন একটু জলযোগ করবেন, বাড়িতে চলুন বলে তিনি বাড়িতে নিয়ে গিয়ে জলযোগ করার ব্যবস্থা করছেন। এইটুকু গতকাল আমরা পাঠ করেছিলাম। আজ তারপরের অংশ থেকে দেখব যে এইখানে আবার রাঘব গোস্বামী ব্রাহ্মণ, তার সঙ্গে ঠাকুরের আবার দেখা। তিনি শুনে এসেছেন, এসে ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছেন। ঠাকুর বলছেন যে গলায় লাগছে, আমি যাব না, কিন্তু ভক্তের টান ভগবান কখনো এড়াতে পারেন না। আজ সেই অংশ পাঠ করব। রাঘবের ঘাট হেথা মূল মহোৎসব যেথা, তথাকার গোস্বামী ব্রাহ্মণ প্রভুর বারতাপে গোচরে আসিয়াধে আগমনে কইলা নিবেদন। তথায় যুগল ঠাম মনোহর রাধা শ্যাম, রাঘব সেবক ছিল যার। রাঘব পণ্ডিত যিনি গৌরাঙ্গের গণ তিনি, জন্ম যাবে গৌরাঙ্গ অবতার। গোস্বামীরে শ্রী গোসাই কহেন কেমনে যাই, গলায় বেদনা অতিশয়। শ্রীবাক্য না শুনে কানে, শ্রীহস্ত ধরিয়া টানে, সহস্তুতি মিনতি বিনয়। রাঘব বৈষ্ণব গোস্বামী ব্রাহ্মণ, তিনি শুনেছেন ঠাকুর এখানে এসেছেন। তিনি তাড়াতাড়ি করে চলে এসেছেন। এসে ঠাকুরকে হাত ধরে ডাকছেন, চলুন আমার কাছে চলুন একটু। ঠাকুর তখন বলছেন, গলায় এত ব্যথা, কি করে যাই? তিনি শোনবার পাত্র নন। তিনি হাত ধরে স্তুতি সহ মিনতি করছেন, বিনয় করছেন যে যেতেই হবে। তখন কি, ভক্তি প্রিয় ভগবান ভক্তিতে দিয়াছে টান, ভক্তিমান গোস্বামী ব্রাহ্মণ থাকিতে না পারে আর, হইলেন আগুসার ছায়াবৎ পাছু ভক্তগণ। ভগবানকে যদি ভক্ত টানে তখন ভগবান আর থাকতে পারেন না। তাই তিনি রওনা দিলেন এবং পিছে ছায়ার মতো সমস্ত ভক্তরা গেলেন। ভাবে ভরা অনিবার কি ভাব কখনো তার, ধারাবত নিরন্তর বয়। সঙ্গে যারা অহরহ তারাও বুঝে না কেহ, এক বাক্যে সকলেই কয়। ঠাকুরের কাছে কাছে যারা সবসময় থাকেন তারাও বুঝতে পারেন না ঠাকুর কখন কিভাবে বইতে পারেন। অবদ্ধ যাহার নাম বিশ্বনাথ বিশ্বধাম, অবদ্ধ সকল অবস্থায়। সাকারেও বোধাতীত নিরাকারে সেই মতো, সীমাবদ্ধ কেবা বলে তাই। থাকিয়া দেহের ঘরে
যে প্রভু জানিতে পারে ব্রহ্মাণ্ডের যাবত বারতা, হয়েছে কি কি হবে পরে, কার্যাবলী স্তরে স্তরে সীমাবদ্ধ তিনি কি বা কথা। ঠাকুরের সঙ্গে যারা থাকেন তারা তো বুঝতে পারেনি না, তাই এই ঠাকুরকে তারা কতটুকু আর চিনতে পারবেন। এই দেহের ঘরে এইটুকু অবস্থার মধ্যে থেকেও তিনি গোটা ব্রহ্মাণ্ডের বার্তা বহন করতে পারেন, সমস্ত কিছুর খবর রাখতে পারেন, কোথায় কি হয়েছে কখন কি হবে সমস্ত কিছু তার স্তরে স্তরে জানা, তাকে কখনো তাই সীমাবদ্ধ করা যায় না। কেননা আমরা সেই মাঝির পিঠে চড় মারার কথা এবং অন্যান্য বেশ কয়েকটি উদাহরণ দেখেছি আমরা, যেগুলি এখন পাঠ করব। হেথা একে অন্যে পিঠে দাগ শ্রী প্রভুর পিঠে, সহগাত্রে প্রহার যাতনা, কাছে কিবা লোকান্তরে তিনি পান দেখিবারে, কোথা কিবা কি হয় ঘটনা। মাঝিরা মাঝ নৌকায় দুই মাঝিতে ঝগড়া করছেন, করে একে অপরের পিঠে চড় মেরেছেন। ঠাকুর এখানে আহ বলে চিৎকার করে উঠেছেন। শুধু তাই নয়, তার পিঠে দেখা গেছে যে আঙ্গুলের ছাপ পড়ে গেছে, যন্ত্রণা এবং ছাপ একসঙ্গে দেখা গেল তার শরীরে। এরপরে আরেকটি ঘটনা, বিশেষ ঘটনা আমরা পাঠ করব, যেটি অদ্ভুত, অবাক হয়ে যেতে হয়। তখনকার দিনে দক্ষিণেশ্বরের পঞ্চবটির এইখান থেকে কামারপুকুরে যেতে 2 দিনের রাস্তা, মুহূর্তের মধ্যে ঠাকুর কিরকম, একটু আগে যেমন পাঠ করা হলো ব্রহ্মাণ্ডের খবর তিনি সর্বদা রাখতে পারেন, সেই রকমই একটি ঘটনা এখন পাঠ করব। কাছে কিবা লোকান্তরে তিনি পান দেখিবারে, কোথা কিবা কি হয় ঘটনা। একদিন গঙ্গা কূলে ঠিক পঞ্চবটি মূলে বসিয়া আছেন প্রভুরায়, গভীর ভাবেতে মগ্ন অঙ্গে বাহ্য চেঠা শূন্য, জড়বৎ পুত্তুলিকা প্রায়। অঙ্গবাস আলো থালো, সঙ্গে আছে রামলাল, ভাতৃপুত্র নিজেরও প্রভু। অকস্মাৎ হেন কালে হাহা 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 বলে হাত তুলে উঠিলা ঠাকুর। তিনি গভীর ভাবে মগ্ন হয়ে অঙ্গ বা সব আলু থালু অবস্থায় প্রায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে তিনি এই দক্ষিণেশ্বরে পঞ্চবটি মূলে বসে আছেন গঙ্গার তীরে। হঠাৎ হা 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 করে চিৎকার করে উঠেছেন, হাত তুলে উঠে দাঁড়িয়ে পড়লেন। রামলাল শুনে অবাক হয়ে গেলেন, কি হয়েছে কাকা, কি হয়েছে কাকা বলে দৌড়ে গেলেন। রামলাল কিছু পরে জিজ্ঞাসা করিল তারে, কহিবারে কিবা বিবরণ। তাকে জিজ্ঞাসা করতে গেল কি হয়েছে, তার উত্তর শুনলে আমরা অবাক হয়ে যাই। তবে কোন শ্রী গোসাই প্রত্যক্ষ দেখিতে পাই, দেশে এক পূজারী ব্রাহ্মণ। তিনি প্রত্যক্ষ দেখতে পেয়েছেন, দেশে পূজারী এক ব্রাহ্মণ যাচ্ছেন। ঢুকিল ঠাকুর ঘরে সেবিবারে রঘুবীরে, ঘটিতে খাঁ পুকুরের জল, জল মধ্যে মাটি মলা ঘোলের মতন ঘোলা, জল পোকা তাহাতে কেবল। সেই জল পাত্র ধরে নাওয়াইতে রঘুবীরে, পূজারীর উদ্যম বাসনা, সে কারণে ব্রাহ্মণের বলিয়া দিলাম তারে, ব্যবহারে হেন জল মানা। হেথা জাহ্নবীর তীর কোথা দেশে রঘুবীর, দূর স্থান 2 দিনের পথ। কি কব অধিক আর কর রাম কৃষ্ণ সার, তরায় পুরিবে মনোরথ। যেখানে যেতে 2 দিন সময় লাগে, সেইখানে দেশের এক পূজারী ব্রাহ্মণ রঘুবীরের সেবা করবে বলে হাতে ঠাকুরের ঘটিতে ঠাকুরকে চান করানোর জল নিয়ে যাচ্ছেন। ঠাকুর এইখানে বসে দেখতে পেয়ে গেলেন, সেটা খাঁ পুকুরের জল, সেটা ঘোলের মতো দেখতে, সেটা কাদা কাদা লাগছে, তার মধ্যে জলে পোকা রয়েছে। এই জল দিয়ে ঠাকুরকে স্নান করাবে, তাই তিনি দৌড়ে গেলেন, গিয়ে ঠাকুরকে সেখানে পূজারী ব্রাহ্মণকে মানা করে এলেন। তাই তার এই 14 পোয়া দেহের মধ্যে তিনি আবদ্ধ নন, তিনি সর্বব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছেন দেখতে পান। আমরা তাকে সাকার বলে মনে করলেও তিনি নিরাকার, তিনি সর্বভূতে সর্বদা বিরাজমান। তাই কি কব ঠিক আর, কর রাম কৃষ্ণ সার, তরায় পুরিবে মনোরথ।